কামরাঙার আচার যে এত টেস্টি হয় তা যদি আগে কোনোদিন না বানাতাম তাহলে জানতেই পারতাম না। সত্যি কথা বলতে আচার বলতে কী বুঝি, আম, তেঁতুল, কুল, চালতা এগুলোই হয়। কিন্তু কামরাঙা, সত্যি কামরাঙা দিয়ে যে এত ভালো আচার বানানো হয় আপনি একবার না বানালে বুঝতে পারবেন না। নমস্কার, আমি সুতপা। আজকে একটা নতুন রেসিপি কামরাঙার আচার নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটি প্লিজ 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 শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে কি করেছি, বেশ কিছু কামরাঙা নিয়ে এসেছি। ঠিক এই সময়, যে সময় আমলকি পাওয়া যায় না, যেহেতু আমলাতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আমলা ছাড়াও কিন্তু কামরাঙাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদি কেউ কামরাঙা কাঁচা খেতে পারে তাহলে তো ভীষণ ভীষণ উপকার। কিন্তু অনেকের পক্ষে কাঁচা খাওয়া সম্ভব হয় না, কারণ টক হয়। কিন্তু দেখুন, কামরাঙা কিন্তু এখন আবার মিষ্টিও বেশ মিষ্টি পাওয়া যায়, একটু লবণ দিয়ে খেলে খাওয়া যায়। কিন্তু যদি মনে করি যখন কামরাঙা থাকছে না তখন কী করে খাবো, আর যারা আচারের ভালোবাসে, মানে আচার খেতে ভালোবাসে, তাদের পক্ষে তো কামরাঙার আচার একবার বানিয়ে রাখলে সে তো 1 বছর ধরেই খাওয়া যাবে। আর সত্যি কথা বলতে কি, আমি আচার খেতে ভালোবাসি, কিন্তু আমি না খেতে পারি না, আমার গলার একটু প্রবলেম আছে। তো যাই হোক, আগে মানে কথা না বাড়িয়ে এগিয়ে চলি। তো কামরাঙাগুলোকে প্রথমে স্টার ফ্রুটের মতো করে কেটে নিয়েছি। স্টার ফ্রুটের মতো না, সরি, স্টারের মতো করে, কারণ এটা তো স্টার ফ্রুটই, স্টারের মতো কেটে নিয়েছি। আমার চ্যানেলে কামরাঙার আচার প্রথম দিকে একটা ছিল, মানে অ্যাকচুয়ালি ওই কামরাঙাটা আমি মানে অন্যরকম শেপ বানিয়েছিলাম, কিন্তু সেটারও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তো এবার ভাবলাম এটা যখন স্টার ফ্রুট, আমি স্টারের মতো করে বানিয়ে, তাই এটাকে শেপটা আমি স্টারের মতো করে রাখলাম, দেখতেও পুরো স্টারের মতো হবে। আর এটা আপনি রুটি বলুন বা ভাতের সাথে, তরকারি দিয়ে সাথে একটু টক হলে, মানে আচার হলে খুব ভালো খাওয়া যায়। তো প্রথমে স্টার, আমি বলতে বলতে আমার জিভে জল চলে আসছে, এত ভালো লেগেছে। তো যাই হোক, স্টার ফ্রুটটাকে কেটে নিয়ে ওর ভিতরে যে সিডগুলো থাকবে, একটা টুথপিক দিয়ে সিডগুলোকে বের করে নিতে হবে। এখানে যে ধারগুলো থাকে না, ওই ধারগুলো কাটার দরকার নেই আমি বলবো, কেননা এটা একটা জুসি ব্যাপার থাকবে, মানে ওটাকে আমি বলবো বেঁধে রাখবে। মানে যদি ধারগুলো কেটে দিই পুরো নরম হয় না, চুপসে একদম মাখা মাখা ব্যাপার হয়ে যাবে। কিন্তু যখন ওর চারপাশটা ধারটা থাকবে তখন ওটা মানে বেঁধে থাকবে আর কি, চুপসে যাবে না। কড়াইতে তেল নিয়েছি, সরিষার তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেওয়ার পর আমি কামরাঙাগুলোকে একটু ভাজবো। পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো। এবার লবণটা নির্ভর করবে কামরাঙাটা কতটা টক তার উপরে, নিজের একবার টেস্ট করে দেখবেন। 1 পিস খেলে কিচ্ছু হবে না, লবণ দিয়ে ভালোই লাগবে খেতে। আর মিষ্টিটাও নির্ভর করবে কামরাঙার উপরে। যেহেতু আমার এই কামরাঙাটা ভীষণ টক, আমি খেয়েছিলাম, আমার ভীষণ টক লেগেছিল। প্রথমে ঢেকে দেওয়ার পরে এরকম জল বেরিয়ে আসবে। এই দেখে আটকে ওঠার কোনো কিছু নেই, কারণ এই জলটা দেখে মনেই হতে পারে যে কী ব্যাপার, কামরাঙাগুলোর ভিতরে ভাসছে কেন, একেবারে যাতা অবস্থা হয়ে যাচ্ছে। ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এই যে জলটা বেরোলো, কামরাঙা কিন্তু শক্ত, ওটাকে সিদ্ধ হতে হবে। এই গুড়ের যে চাশনিটা বানানো হয়েছে এটাতেই ওটা সিদ্ধ হয়ে যাবে। কামরাঙা নিজের গায়ের থেকেও একটা জুস বেরাবে, মিলেমিশে এরকম ব্যাপার হবে যে ওর জুসটা বেরানোর পরে লবণ হলুদ লাগবে, আর গুড়ের যে চাশনি, দুটো একসাথে মিলেমিশে কামরাঙার ভিতরের যে টক জুসটা সেটা বেরিয়ে এসে, আর গুড়ের যে চাশনি, যে একটা মিঠা মিষ্টি ভাবটা, সেটা কামরাঙা শোক করে নেবে। এরপরে কী হবে, যখন আচারটা বানানো হবে না, আচারটা যখন একটা কামরাঙার, একটা স্টার ফ্রুটের মধ্যে যেটা আমি বানিয়েছি, একটা পিস যখন মুখের মধ্যে রাখবেন, পুরো চাপ দিলে বুঝতে পারবেন ভিতরে মশলা, ঝাল, লবণ, টক সব কিছু মিলিয়ে মিষ্টি একটা দারুণ স্বাদের হবে। বিশ্বাস না হলে একবার টেস্ট করে দেখবেন। মানে আমি নিজেও, সত্যি কথা বলতে, আমি নিজেও কখনো ভাবতে পারিনি কামরাঙার আচার এত টেস্টি হতে পারে। মানে আম আচার তো আমরা জানি আম খুব টেস্টি, কুলও জানি কুল টেস্টি, কুলের ভিডিও আমার চ্যানেলে আছে। কিন্তু কামরাঙাও যে একটা ভালো টেস্টি আচার, সেটা না খেলে বোঝা যাবে না। আর তাছাড়া এর ফায়দাও আছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যাবে, তাই না? তো বেশ কিছুক্ষণ 2-3 বার নাড়ানোর পর এটাকে, এই লঙ্কাটাকে আমি একটু করে নিচ্ছি, কারণ আমার ভাজা মশলার ভিতরে না আমি শুকনো লঙ্কা ইউজ করি না, কারণ আমার আচারটা আমার ছেলে বাচ্চারা অনেকেই খায়, সেই জন্য আমরা শুকনো লঙ্কাটা আমরা ব্যবহার করি না। সোমবারে দেওয়ার সময় যে শুকনো লঙ্কাটা ইউজ করেছি ওটাকে একটু ডলে নেবেন। আর যারা চাইলে, এই যে মশলাটা আমি ব্যবহার করলাম, এটা আমার চ্যানেলে আছে, আমার চ্যানেলের আচার বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গেলে এই সিক্রেট পিকল মশলাটা পাওয়া যাবে, আপনারা দেখে নিতে পারেন। এটা খুব সময় সাপেক্ষ বলে আমি এক জিনিস বারবার বানালাম না, নিজেরা একবার ঠিক এইভাবে বানিয়ে দেখুন। আর আরেকটা কথা বলবো, এই আচারটাকে একটু ভিনিগার দিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন, 1 বছর পুরো ভালো থাকবে। যেটা একবার ট্রাই করুন, কেমন লাগবে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে।